হাসনাত আব্দুল্লাহর কথাকে যে সিরিয়াসলি নিয়েছে ভারত সেটা দেশটির হাবভাবে পরিষ্কার। দেশটির সরকার থেকে সাধারণ চায়ের দোকান সব জায়গায় এখন প্রধান ইস্যু নাকি হাদি, হাসনাত আব্দুল্লাহ আর সেভেন সিস্টার্স। এরই মধ্যে ভারতের গণমাধ্যম খবর দিল বাংলাদেশে অলরেডি ঢুকে পড়েছে পরেশ বড়ুয়া। পরেশ বড়ুয়া হলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের ভাইস চেয়ারপারসন ও সামরিক প্রধান, যিনি আসামের সার্বভৌমত্বের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং এখনও পলাতক। 1957 সালে আসামের ডিব্রুগড় জেলার জন্মগ্রহণকারী এই নেতা বিভিন্ন ছদ্মনামে যেমন কামরুজ্জামান খান কিংবা নুরুজ্জামান নামে পরিচিত এবং তিনি তার সংগঠনকে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে শান্তি আলোচনায় না এনে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে এবং সেভেন সিস্টার একদিন ভারত থেকে আলাদা হবে এই স্বপ্নে বিশ্বাস করেন। যা হোক, হাসনাত আব্দুল্লাহ গত 15 ডিসেম্বর হুঙ্কার ছাড়লেন, ভারত যদি আওয়ামী লীগের খুনিদের ফেরত না দেয় কিংবা বাংলাদেশের স্বার্থে আঘাত হানে তবে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাংলাদেশে ডেকে এনে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করা হবে। এই পরিস্থিতির মধ্যেই পরেশ বড়ুয়ার বাংলাদেশে থাকার তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমে। ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার এই নিয়ে বিস্তারিত আলাপ করেছে আরেক পত্রিকা এই সময় সহ বহু গণমাধ্যম। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময়ের একটি বিশেষ প্রতিবেদন অনুসারে আলফায়ের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সময়ের দাবি অনুযায়ী ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সহায়তায় পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার বনানীতে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাকে চট্টগ্রামের জিসি মোড়ের একটি হোটেলে রাখা হয়েছিল। জানাচ্ছে বাংলাদেশে অবস্থানকালে পরেশ বড়ুয়া বেশ কয়েকজন ভারত বিদ্বেষী ও জামাতপন্থী সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল্লাহিল আমান আজমি, জামায়াত নেতা গোলাম আজমের পুত্র ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক মেজর জেনারেল, যিনি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। সম্প্রতি ইউনূস সরকারের আমলে তিনি খালাস পেয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের মতে রেজ্জাকুল হায়দার সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশে অস্ত্র সরবরাহের নতুন রুট তৈরি করতে। তার সাথে পরেশের এই বৈঠক ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে পরেশ বড়ুয়ার এককালীন সহচর ও বর্তমানে আত্মসমর্পণকারী আলফা নেতা অনুপ চেটিয়া এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে যাওয়ার মতো ঝুঁকি নেবেন না, কারণ সেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। অনুপ চেটিয়ার মতে এটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাজানো কোনো গল্প হতে পারে। পরেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার দাবি করে তিনি বলেন, পরেশ ঢাকা গেলে আমি অবশ্যই জানতাম। দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।